বড্ড দরদ লাগছে এমন একটা ক্যাপশন দিয়ে রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক ছেয়ে গেছে। ভেতরে ছবির উপরে লেখা তুফান। এটা কাকে ইঙ্গিত করে সেটা বলার মনে হয়, সেটা না বলাও মনে হয় যথেষ্ট। শাকিব খানের তুফান ছবিকে কেন্দ্র করে এমন একটা ক্যাপশন দিয়েছে, উড়তে থাকা রংপুর। রংপুর রাইডার্স 5-5। পক্ষান্তরে শাকিব খানের ঢাকা একটা ম্যাচও জিততে পারলো না এখন পর্যন্ত বিপিএল এ। ঢাকাতে তো তাদের জয়ের দেখা মিললই না, শেষ পর্যন্ত সিলেটে এসেও সেই হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না ঢাকা। রংপুরের কাছে অপ্রতিরোধ্য রংপুর, তাদের কাছে আজকে আবার পর্যদুস্ত হলো 7 উইকেটে, এবং 7 উইকেটে শুধু হারেনি, 40 বল হাতে রেখেই রংপুর শক্ত অবস্থানে থেকে ম্যাচ জিতেছে। ঢাকার কপাল খুলছে না ভেন্যু চেঞ্জ হয়েও, কি যে একটা অবস্থা। অপরদিকে দুর্বার, অপ্রতিরোধ্য, অপরাজেয় রংপুর রাইডার্স। ক্যাপ্টেন সোহানের হাত ধরে যেন নতুন যৌবন পেয়েছে রংপুর। একটা ম্যাচও হারলো না, তাদেরকে হারাবে কে এই বিপিএল এ? সেইটা একটা বড় প্রশ্ন। প্রথম কোন দলের কাছে হারবে রংপুর, সেটা আসলে এখন একটা বড় প্রশ্ন। যেভাবে দল সাজানো হয়েছিল ফরচুন বরিশালের, তাতে মনে হচ্ছিল যে তারাই মনে হয় চ্যাম্পিয়ন দল, তারাই বড় দল, তারাই ভালো করবে, তারাই প্রতিটা ম্যাচ জিতবে। কিন্তু রংপুর রাইডার্সের প্ল্যান ছিল অন্যরকম। আজকের ম্যাচে ফিরি, ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে স্পোর্টিং একটা ক্রিজ যেখানে প্রচুর রান হচ্ছে, গতকালকেও 200-র উপরে রান হয়েছে, সেই ক্রিজে মাত্র 111 রানে অল আউট হয়ে গেল ঢাকা। তারা অনেকগুলো চেঞ্জ এনেছে। জেসন রয়, ইংল্যান্ডের স্বনামধন্য ব্যাটসম্যান, তাকে উড়িয়ে আনা হয়েছে। 12 বলে 18 করে সে বিদায় নিয়েছে। তানজিদ তামিম সেই সর্বোচ্চ রান করেছে আজকে 20 রান। এরপর লিটন কুমার দাস বলার মতো কিছুই করেননি, রানে ফিরতে পারছে না লিটন। 9 রান করে আজকে হাওয়া হয়ে গেছে। সাব্বির শৃঙ্খলা ভঙ্গের দায়িত্বে দলেই ঢুকতে পারছিল না, সেই সাব্বির আজকে ম্যাচে ফিরেছে, কিন্তু ম্যাচে ফিরে মাত্র 2 রান করেছে। তাদের অধিনায়ক ইসারা পেরেরা প্রথম বলেই গোল্ডেন ডাক। কি একটা বাজে অবস্থা! এই অবস্থার প্রেক্ষাপট পরিবর্তন হলো না, কেউই ক্রিজে এসে দাঁড়াতে পারলো না। মোসাদ্দেক অনেক কারিসাজির পরে ঢাকা ডায়নামাইটস তাকে নিল, কিন্তু নেয়ার পরে হলোটা কি? সেও ভালো করতে পারলো না, মাত্র 12 রান করে সেও আউট। সব মিলিয়ে 111 রান। মূলত নাহিদ রানার তোপের মুখে পড়েছিল ঢাকা আজকে। নাহিদ রানা তরুণ উদীয়মান ফাস্ট বোলার, যেভাবে দুর্দান্ত গতিতে নাহিদ ছুটছে সেটা সত্যি দেখার মতো। 4 ওভারে 21 রান দিয়ে আজকে আবার 3 উইকেট নিয়েছে। শুধু 3 উইকেটই নেয়নি, ম্যাচ সেরাও কিন্তু এই নাহিদ রানাই। 112 রানের একটা ছোট্ট টার্গেট চেস করতে গিয়ে 13.2 ওভারে মাত্র 3 উইকেট খুইয়ে রংপুর পৌঁছে গেল তাদের গন্তব্যে। অ্যালেক্স হেলস গতকালকের সেঞ্চুরি থেকেই মনে হয় শুরু করেছিল আজকে। অসাধারণ ব্যাটিং করেছে, কিন্তু 50 আজকে করতে পারেনি অ্যালেক্স হেলস। তবে 27 বলে 44 রানের ঝকঝকে ইনিংসটাই রংপুরকে জেতানোর জন্য যথেষ্ট ছিল। সাইফ আজকে 15 বলে 13 করেছে সে, এবং শেষের দিকে খুশদিল একটা ঝোড়ো ছোট্ট একটা টর্নেডো ইনিংস খেলে 13 বলে 27 রান। এর উপর ভিত্তি করে আসলে রংপুর পৌঁছে গেল জয়ের নোঙরে, তাও 40 বল হাতে রেখে। এ পর্যন্ত 5টা ম্যাচ খেললো বিপিএল এ রংপুর। বলেছি আগেই যে অপ্রতিরোধ্য, তারা 5টাই জিতেছে, 10 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে আছে। পক্ষান্তরে ঢাকার দিকে যদি তাকাই, বলার মতো কিচ্ছু নেই। 4টে ম্যাচে একটাতেও তারা জিততে পারলো না, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে 0 পয়েন্ট নিয়ে। এই দল কবে যে জিতবে সেটা একটা বড় ব্যাপার। সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ডায়নামাইট দুটো দলেরই একই অবস্থা। একটা দলও একটা ম্যাচও জিততে পারলো না, এমন দল গঠন করলো যে একটা ম্যাচও জিততে পারছে না। এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ঢাকা, এবং রংপুর চাইবে তাদের এই জয়ের রথটা বুঝিয়ে রাখতে, অপরাজেয় থাকতে, অপরাজিত থেকে বিপিএল এর ফাইনাল খেলতে। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।